শর্ট খাইছি। মানে জীবনে তো একটা বড় দান মারতে পারলি না, কিসমিস চুরি করতে যাইয়া কারেন্টের শখ খাইয়েছি তুই বড়। আরে আমি জানি না কি এখানে লিক আছে। তুই জানবি না কারেন্টের কাজ করতে আসো, লিক তো থাকতেই পারে, তুই সাবধান থাকবি না। তুই কি করো? খাই। আচ্ছা আমরা খাওয়া মানে তুই তো জীবনটাই খাইয়া লাইতে আসো। তুই জানো যে কিসমিসের সঙ্গে যদি কারেন্টের শখ, এই দুইটা যদি একসঙ্গে কেউ খায় বাসে বেটা। শোনো না যে আনারস আর দুধ একলগে খাওয়া যায় না, ওইরকম কারেন্টের শট আর কিসমিস একসঙ্গে খাওয়া যায় না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? তারপরে 6 মাসে উস হয় কিনা সন্দেহ আছে বেটা, মোবাইল চলে যেতে পারে। কি অবস্থা? কাজটা হচ্ছে না গল্প? স্যার না, কাজটা আমরা করতে আসি মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করছি, যে কোথাও কোনো যেন প্রবলেম না। দেখো বাবা, আমার মেয়ের বিয়ে, অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, বুঝছো? আমার লাইটের যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য 2 দিন আগ থেকে তোমাদের সতর্ক করে দিচ্ছে। না 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 স্যার, আপনি চিন্তা করবেন না, এরকম কোনো ঘটনাই হবে না। আমরা সব ঠিকঠাক করতেছি। আজকে মনে করেন মসজিবাতি জ্বালাই দিয়ে গেলাম, কালকে সামিয়ানা চলে আসবে, সব ঠিকঠাক মতো। এই তো মাত্র সেই কারেন্টে শর্ট খাইছি তো পড়ে গেছে, এখন সেই লিকটা আমরা সারবো। তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? আলামিন, এই যে খাওয়া দাওয়া। আলামিন, বুঝছি বুঝছি। শোনো শোনো শোনো, তোমাদের যদি কোনো কিছু লাগে, আমার এই যে পোলাপান আছে, খালি হুকুম করবা। জি স্যার, কোনো অসুবিধা নাই, আমরা দুজন হাতে হাত মিলাইয়া একসঙ্গে কাজ করব। লাইটের জন্য কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না স্যার, আপনার মেয়ের বিয়ে আমাদের মনে আছে স্যার। ঠিক আছে, থাকো জি স্যার। থাকো। আলামিন, আচ্ছা স্যার, ব্যথা পাইতো। আলামিন, সব নিয়ে যেতেছিস কে? নি বেড়া, এখন তো কিসমিস খাইতে পারবি না, কারেন্টের শর্ট খাওয়ার পরে কিসমিস খাওয়া যায় না, জানো না ওরা অসুস্থই করবি তো। তাহলে কখন খাবো? পরে 45 মিনিট পর। রিক্সা লিক, এই লিক তো খুঁজে পাইতেছি না। একটা কাজ কর, আবার একটা শর্ট খা, শর্ট খাইয়ে লিক কোন জায়গায় বুঝিয়ে দেবি, এরপর ঠিক কর। আমি তো কাম কর, কাম কর। ইমার্জেন্সি ডাকছি কারণ যেই ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছিল তার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে মানে? ফাইনাল হয়ে গেছে মানে ফাইনাল, কালকে ওই ছেলের সাথে আমার এনগেজমেন্ট। আর এনগেজমেন্ট বললে হইলো নাকি? তোমার সাথে আমার রিলেশন, তুমি এটা বাসা জানাতে পারলে না যে তুমি একটা ছেলের পছন্দ করো, তুমি এই বিয়ে করতে পারবে না? আমি কিছু বলতেও পারবো না, করতেও পারবো না। তুমি আজকের মধ্যে কি করবা করো। আমারে কি করতে হবে? কি করতে হবে মানে কি? বিয়ে করতে হবে। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি পাগল হয়ে গেছো, পুরো পাগল। আমার বাসা আমার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলতেছে, 2 দিন পর ওর বিয়ে। আমি যদি এখন আমার বিয়ের কথা বলি, আব্বা আমার এক কিক মেরে বাসা থেকে বের করে দিবে। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। ওকে ফাইন, আমি স্টেশনে গিয়ে ওয়েট করছি। তোমার যদি সম্ভব হয় তুমি আসবা, আর যদি সম্ভব না হয় আমার কি করার আমি করব। আজকের পর থেকে তুমি আর আমাকে পাবা না। ব্যাপারটা কি বলতো? তুমি কিছু জানো ওই বিষয়ে? তোমার সাথে কিছু শেয়ার করে? শেয়ার করে কিন্তু সব কথা খুলে বলে না, পেটের ভিতরে রাখে। এই কি নিয়ে কথা হচ্ছে? আর কি তোমার শালাকে নিয়ে? ওর ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না, সারাদিন মুখ এরকম করে ঘুরে বেড়াচ্ছে, সারা বাড়িতে এত মানুষ, আনন্দ হইচই। আচ্ছা এই ব্যাপারটা কিন্তু আমিও খেয়াল করছি। তুমি কেন বুঝতেছো না? তোমার তো বোঝা উচিত, অ্যাটলিস্ট তুমি আমারে বুঝো। আমার তো নিজের বোনের বিয়ে, আমার নিজের আপন বোনের বিয়ে। আপন বোন মানে বুঝো, নিজের আপন বোনের বিয়ের মধ্যে আমার নিজের বিয়ে। এই কি চাই ভাই? আমরা ওই যে ইলেকট্রিকের কাজ করি। এইখান থেকে লাইন নেবো ভাই। আনসিভিলাইজড কোথাকার মানুষের বাসায় কাজ করতে আসছো। মানুষের রুমে কি করে ঢুকতে হয় জানো না? নক করে ঢুকতে হয়। যাও। কি করা লাগে? নক কি এখন এটা আমি তোমারে বুঝাবো? যাও এখান থেকে। এই মেয়ের ভাই মেজাজ গরম, এর আগেও দেখছি একজন এরকম গালাগালি করতে। এই তুমি কি বললা? না আপনার না। যাও এখান থেকে। ঠিক আছে আসি ভাই। আমার ছেলে পছন্দ হয় না, আসি ভাই, সরি। এই সমস্ত পোলাপানটা কি করা উচিত জানোস? গুশানের কাম। কিসের গুছান? 440 লাইনে জোর করিয়ে কোনো ঠাইছে হালাফালা ধরে মরিয়ে যা। আর চেহারা সুরতের অবস্থা হচ্ছে, নাক বলতে কিছু আছে, ইচ্ছা করছে কি জানো, যে প্লাস দিয়ে ধরে টাইম নিয়ে শেষ করে ফেলাই দাও। হ্যালো। খালি
মাইয়ের ভাই একটু বুঝো, একটু দুইটা দিন wait করো, যাও। এইটার মাইরে একটা মাথা ফাটাইছে। কাম করে তুমি কি হাঁটাবা বোঝা শেষ আমার আচ্ছা ভাই শান্ত আমার মতো খালি খাওয়াতে হবে তুই খাওয়া খাওয়ার জন্য আনতে কি কথা বলি তো যে কথাটা করছিলাম আমি খুবই আপসেট হয়েছি মানে আমি বুঝো করতে পারবো না এত বড় বাড়ির মেয়ে মান সম্মানের একটা ব্যাপার আছে না এরকম ছাতার মাথা চনের পাতার মতো গয়না দেশে এটা কোনো কথা হইলো কাপড় কান চিয়াও আমার মনের মতো হয়নি একেবারে পছন্দ হয়নি গো আমার এত বড় বাড়ির মেয়ে কম করে হলেও তো 50 ভরি গয়না তো দেওয়া উচিতই ছিল কয় ভরি দিয়েছে জানো 4 বাক্সটা মিলিয়ে মোটে কত 20 ভরি হতে পারে কয় বেশি না আত্মীয় স্বজন মানুষ আমার স্ট্যাটাসটা কই যায় আর তো কোনো সমস্যা ছিল কতি 100 দিয়ে 3 সেটের গয়না উঠে নিয়ে চলে আসতাম কত চিত্তে নিয়ে আইছিলাম যে মিয়ারও যেরকম দেখা যায় মিয়ার সাথে পাল্লি দিয়ে গয়না হরবা আর কি পাল্লা ফালি তো 20 ভরির আবার কিসির পাল্লা গয়নার গনে ওই যে মিয়া যে ঘরে আছে সেই ঘরের আলমারির মধ্যে আছে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ সেই জন্যই মনটা খালি কিরম দিন থাকতেছে আচ্ছা তো একদম আন্ধার কি চিন্তা করতেছো? তুই যেটা চিন্তা করতে আছো আমি ওইটাই চিন্তা করতে আছি এত বড় কাজ করা কি ঠিক হইব? বড় কাম না করলে তো বড় হইতে পারবি না কেমনে করবি? তুই একটা কাম কর একটা ব্যাগটা কিছু জোগাড় কর আর ওইটার মধ্যে কিছু জিনিসপাতি লইয়া এই জায়গায় চললে বাকি যা করার এটা আমি করবো মানে আমি ভাবছি কোনো অঘটন ঘটাইস না আমি কোনো অঘটন ঘটাইছি নাকি? আস্তে কথা ক এই অঘটন ঘটাই নিয়ে তুই শুরু করছো সামান্য একটু কিসমিস খেতে দিয়ে কারেন্টের শখ খেয়ে চিতেই বুঝছিল অঘটন তুই ঘটাস না সেটা ঘটা এই ক্যাম্প করতে গিয়ে দেখা গেল যে পুষ্করণী বুঝতে পারছো চিন্তায় কিন্তু ভাল থাকতে থাকি কাপড় চাপড় পারবো আর কি করবো আবার কি আটকা ফালতু মহিলা আসলো এসে কি একটা কথা বললো পুরো বাড়ির পরিবেশটা খারাপ হয়ে গেল এই জন্য বলেছিলাম লিস্ট ছোট করো এক ধারসে সবাইকে দাওয়াত করো না শোনো, তুমি কি তোমার বোনের বিয়ে বছরে 2-3 বার করে দিবা নাকি? তোমার যত আত্মীয় স্বজন আছে সবাই দাওয়াত দিতে হবে। আমি মানতেছি যে মহিলাটা একটু ফাউল আছে, তাই আরে ভাই ফাউলের কি দেখলেন? আপনিও এবারে জামাই, আমিও এবারে জামাই। আচ্ছা আমরাও তো বিয়ে করছি নাকি? আমরা কি সোনা দানা কম দিছি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা শুভ কাজের মধ্যে সোনা দানা নিয়ে কেন কথা বলতে হবে? আপনারাই জানেন। আরে ভাই মেয়ের বিয়ে হচ্ছে, শালীর বিয়ে হচ্ছে, বোনের বিয়ে হচ্ছে, ওগুলো নিয়ে কথা বলেন না আপনারা। কাজের মধ্যে এই যে কথাটা বললো সারা বাড়ির মানুষ বলবে একটা বাড়িতে হাজার রকমের মানুষ থাকে ভাই। এক্সকিউজ মি আমরা ওই আমাদের আমরা লাইটের লোক তো এখান থেকে একটু লাইন টানতে হবে একটু কষ্ট করে সারা বাড়ি রেখে এখানে আসছে লাইন টানতে লাইনের জায়গা ভাই একটু তাড়াতাড়ি করেন কিন্তু। জি 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 ভাই শুনেন এখন এত কথা বলার আমার দরকার নাই, কোনো দরকার নেই। যেভাবে বিয়ে বিয়েটা শাদী সুন্দরভাবে কে কি বলছে ভুলে যাও। আমি এই জন্যই বলছিলাম যে লিস্ট সীমিত করো আত্মীয় স্বজন সবাইকে বলার দরকার নাই এই যে এই মেয়েটা কথা একের পর এক বলতেছে এই সকালে মহিলাটা এরকম করছে এই জন্য। কিসে? এই পুরা কারেন্ট হয়ে গেছে এসি পুরা কারেন্ট হয়ে গেছে সইরা না খারাপ এটা ঠিক করা লাগবে তো হ্যাঁ হ্যাঁ পুরাটাই কারেন্ট হয়ে গেছে ও মা এই কি? এই যে জানলার রডেও কারেন্ট চলে গেছে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় কারেন্ট চলছে সবাই একটু বাইরে থেকে সবাই বাইরে থেকে আপনার বাইরে থেকে আমি টোটাল আচ্ছা শুনেন বেরো বেরো আমরা বেরো না। আপা বেলাটা দেখি শুনেন ভাই এই এটা আই দেখতে কত গেছে
পুলিশ। পুলিশের আমরা তো চোর নাই বেটা, আমরা তো চোরই। আজকে কথা বলি হ্যাঁ, পুলিশ যদি কয় এত কই না কই পেলা তাইলে কি কমু? কয় না আগে দেখবে হ্যাঁ কত খুঁজে দেখবে কেমন তারা আগে যে সবজিগুলো সব খাইছো না, গাজর একটার পর একটা হামবাই দিতে হবে বেটা। লয় হোক অন্য কোনো জিনিস কিনি না ভাবতে হইবে, তো ধরা